আমরা যুক্তির সময়ের মধ্যে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে আমাদের যে নির্বাচনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা 15 বছর ভোট না দিতে পারার যে বেদনা, এটিকে তাড়াহুড়াও নয়, আবার এত বেশি লম্বাও নয়, যার কারণে আবার এই ভোটের অধিকারটা ক্ষুণ্ণ হয়। যে নয়া স্বাধীনতা আমরা পেয়েছি, যে গণবিপ্লব, গণ অভ্যুত্থান আমরা যাই বলি না কেন, এর মাধ্যমে আমরা কথা বলার একটা স্পেস তৈরি হয়েছে। কিন্তু এটিকে যদি অতীত যেই যারা এখানে নির্যাতন চালিয়েছে, জুলুম করেছে, মানুষকে হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে, নির্যাতন চালিয়েছে, হামলা মামলা দিয়েছে, সেই পথ যদি আবার আহ, রাজনৈতিক দল অথবা সেই পথে যদি হাঁটতে থাকে, তাহলে কিন্তু মানুষের ভাগ্যাকাশের যে প্রত্যাশার পরিবর্তন, এটি কিন্তু আসবে। এই জন্য আমরা মনে করি যারাই ক্ষমতায় আসবে আগামী দিনে, তাদেরকে এই সংস্কারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আমরা সহযোগিতা করতে চাই এবং এটিকে আমরা এগিয়ে নিতে চাই। দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য সকল দিক থেকে একটি ভঙ্গুর অবস্থায় আছে। আমি মনে করি আমাদের গণভবনের অবস্থা যেরকম, রাষ্ট্রের অবস্থাও কিন্তু সেরকম। আমাদের গণভবনকে আসলে একটা সিম্বল হিসাবে জাতির সামনে, যেটাকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য সিম্বলিক টার্ম, যে দেশের সত্যিকার অর্থে অবস্থাটা এরকম। কিন্তু এটি আনন্দ হিসাবে গ্রহণ না করে, এটিকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মানুষের উপরে জুলুম করিয়েছে, অন্যায় অবিচার চালিয়েছে, তোমরা এগুলোকে শিক্ষা হিসাবে গ্রহণ করো। এই জন্য ফেরাউন, নমরুদ, যারা যারা সাদ্দাত, পৃথিবীকে মানুষের উপরে স্বর্গরাজ্য বানিয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে, আমি মনে করি আমাদের সাবেক প্রধানমন্ত্রী এই জায়গা থেকে জাতিকে শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ পৃথিবীর ইতিহাসে মনে এটি একটা বিরল ঘটনা যে অবৈধভাবে যারা এতদিন মানুষের জোর জবল দখল করে যারা এখানে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, খুব অল্প সময়ে, এক রাত্রে, এক সময়ে, সামান্য সময়ের মধ্যে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এটি আমরা যারা রাজনীতি করি, আমাদের জন্য বড় একটি লেসন, যে আসলে মানুষের মনের ভাষা যদি আমরা বুঝতে না পারি, এবং আমি মনে করি রাজনীতিবিদদের, যারা সংস্কারপন্থী, যারা পরিবর্তন চান, তাদেরকে আমাদের শেষ ছোট ছোট কচি কাঁচাদের দেয়ালের ভাষাগুলো, লেখাগুলো পড়া উচিত। এই জায়গা থেকে রাজনৈতিক দল, সুশীল সমাজ, আমাদের বিশেষ করে আমাদের বড় স্টেক হোল্ডার, আমাদের সংবাদপত্র, তারা তাদের সত্য প্রকাশের মাধ্যমে তারা তাদেরকে এই জায়গাটিকে তৈরি করবার জন্য তারা ভূমিকা রাখবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। স্বাধীনতা উত্তর সংবাদপত্র যে নতুন করে তাদের কথা বলার সুযোগ পেয়েছে, মানুষের মত প্রকাশের যে সুযোগ প্রতিষ্ঠিত হয়েছে, তার অংশ হিসাবেই বাংলাদেশের সবার পরিচিত মিডিয়া সময়ের আলো পত্রিকা অফিসে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আজকে এসেছি। সময়ের আলো পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে মানুষের, জনগণের কথা তারা বলবার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, সে পরিবেশটা তারা এখন আরো বেশি করে পেয়ে তারা সেটিকে যথার্থভাবে তুলে ধরবে, সত্য প্রকাশে তারা নির্ভীকভাবে এগিয়ে যাবে, সংবাদপত্র ভূমিকা রাখবে, আমরা সে প্রত্যাশা করি।